নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি অল্প ঝোল রেখে গোটা গোটা লোটে মাছের একটি রেসিপি বানাবো। এই লোটে মাছের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি লোটে মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে মিডিয়াম সাইজের করে পিস করে নিয়েছি আর মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি মাছে সামান্য একটু লেবুর রস মাখিয়ে নেব। এতে মাছগুলোর গন্ধটা খানিকটা কাটবে আর মাছগুলো একটু শক্ত হবে। আর লেবুর রস মাখিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব। এরপর এই লোটে মাছের জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার সাথে বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুন এখানে একটু বেশি করে দিতে হবে, কেননা লোটে মাছে রসুন বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে আমি বেশ খানিকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে আমি খানিকটা টমেটো কুচি দিলাম আর সামান্য জল দিয়ে একদম মসৃণ করে একটি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট একদম এরকমই হবে, একদম মসৃণ করে আমি মশলাটাকে বেটে নিয়েছি। এরপর কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর তেল মিডিয়াম গরম করে নিয়ে হাফ চামচের কম সাদা জিরে হাতের মধ্যে নিয়ে একটু ঘষে নিয়ে আমি কড়াতে ফোড়ন দিয়ে দিলাম। আর তার সাথে আমি খানিকটা একদম মিহি করে কুচোনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ একটু নরম হয়ে আসে। আর এভাবে প্রায় মিনিট 1.5 থেকে 2 মতন আমি পেঁয়াজ বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজ বেশ খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম আর ভালো একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতন নুন ছিটিয়ে দিলাম। এরপর মশলা আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এভাবে প্রায় মিনিট 2 থেকে 3 মতন মশলা আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি নুন হলুদ মাখানো লোটে মাছগুলোকে মশলায় দিয়ে দিলাম। এরপর এই কাঁচা মাছগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কেননা এরপরে আর মাছ যখনই সেদ্ধ হতে শুরু করবে তখন এই মাছে আর খুন্তি দেওয়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। যেহেতু আমি গোটা গোটা মাছ রান্না করব, তাই প্রথমেই আমি মাছগুলোকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর আমি গ্যাসের আঁচ একদম কম করে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি মাছ রান্না হতে দিলাম। এতে লোটে মাছের যে জল আছে সে জলটুকু বেরিয়ে আসবে। আর কিছুক্ষণ পর পর একটু চামচ দিয়ে মাছগুলোকে একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হলে মশলা কড়ার নিচে লেগে যেতে পারে। এরপর আমি মাছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কড়া ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে কড়ার ঢাকনা আবারও খুলে দিলাম। এখন মাছের জল খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দেব আর মাছের যে বাড়তি জলটুকু বেশ ভালোভাবে শুকিয়ে নেব। আমি যতটুকু ঝোল রাখবো সেভাবে আমি জলটুকু শুকিয়ে নেব। আর তার মাঝে আমি খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, এতে লোটে মাছের স্বাদটা বেশ ভালো আসবে। এবার ছাড়াশি দিয়ে বেশ ভালোভাবে মাছের কড়াটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব, এতে মাছের যে মশলাটা সেটা কড়ার নিচে লেগে আসবে না। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, কেননা আমি আর ঝোল শুকোবো না। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি এরপরে সার্ভ করব। তবে আমি এই চামচ দিয়েই আমি কড়া থেকে তুলে লোটে মাছগুলোকে একদম সরাসরি ভাতের পাতে সার্ভ করব। বন্ধুরা, আমার এই আজকের কম ঝোল দিয়ে গোটা গোটা লোটে মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।